এই যে মাথায় লাগালে পরে কালোর মধ্যে দেখা যাচ্ছে সুন্দর ফুটে উঠছে দেখো। ও নাগিন নাগিন নাগিন। হাই ফ্রেন্ডস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগার পুরবী। তো ব্লগার পুরবী চ্যানেলে সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে আজকে একটা নতুন ব্লগ স্টার্ট করছি। তো সকাল সকাল গাছের টাটকা গোলাপ ফুল দেখিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম। আজকের দিনটা সবার সুন্দর হোক আমার এই সুন্দর গোলাপ ফুলের মতো। তো চলো, আগের দিনের ভিডিওতে আমি বলেছিলাম যে আমি কী মার্কেটিং করলাম আর বিয়েবাড়ি থেকে কী উপঢৌকন দিল আমাদের জন্য, আর আমরা কি গোল্ড জুয়েলারি কিনেছি, তো সেগুলো শেয়ার করব। তো সেই জন্যেই যে আজকে ভিডিওটা কন্টিনিউ করিনি সেরকম। তো দিনের বেলায় চিকেন রান্না করেছিলাম আর সন্ধ্যাবেলার দিকে একটু নিয়ম রক্ষার জন্য মালপোয়া পিঠে বানিয়েছি, কয়েকটা, বেশি না। তো পিঠে বানানো হয়ে গেলে আবার তোমাদেরকে ওই জিনিসগুলো আমি দেখাতে বসে পড়বো। তো চলো দেখতে থাকো আজকের ভিডিওটা, আশা করছি ভালো লাগবে। বন্ধুরা সবাই ভালো আছো তো? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমিও কিন্তু একদম বিন্দাস আছি। তো চলো আজকের ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও, আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। চলো দেখতে থাকো আজকের ভিডিওটা। হাই ফ্রেন্ডস, তো সন্ধ্যাবেলাতে পিঠে বানালাম। পিঠে বানানোর পর দেখতে পেলে বেশি পিঠে বানাইনি, মাত্র 9টার মতন পিঠে হয়েছিল ব্যাস। তো তো তারপরে 1 ঘন্টার সময় কেটে গেছে, তো তোমাদের সামনে আর আসা হয়নি। তো বলেছিলাম যে এর আগে ভিডিওতে বলেছিলাম যে কি কি এনেছি বিয়ে বাড়ি উপলক্ষে, মানে আমাদের ভাগ্নির বিয়ে বাড়ি উপলক্ষে কি কি কেনাকাটা করেছি নিজেদের জন্য, আর বিয়েতে কি গোল্ড জুয়েলারি দেব। তো ধব নাড়ায় না, এটা নাড়ায় না, তাহলে ফোনটা নড়বে। তো কি গোল্ড জুয়েলারি দিব সবটাই তোমাদের সাথে শেয়ার করবো, তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো এর আগের ভিডিওতে শুধু ছোট মেয়ে যেটা এনেছিলাম জ্যাকেট আর একটা হুডি, তো সেটাই শেয়ার করছি। সত্যি বন্ধুরা যা ঠান্ডা পড়েছে না, এই যে এখানে হিটার, ধরো হিটারটা কি করে দেখাই, এই স্ট্যান্ডে ফোনটা লাগানো আছে, এই দেখো এই যে হিটার চলছে, মানে এত ঠান্ডা, মারাত্মক ঠান্ডা যাকে বলে। এখানে অনেক সব হাতটা আটকাইতেছে, না দিলে ফোনটা আমার পড়ে যাবে। তো চলো এবার দেখাচ্ছি আমার জন্য আমি কি কিনেছি। চলো আমার জন্য কিনেছি এই যে একটা সোয়েটার। ও অন্য সময় ব্লেজারটা দে, ব্লেজারটা তো শেয়ার করা হয়নি, কবে কিনছিলাম ব্লেজারটা, ঠান্ডাতে পরবো বলে ব্লেজারটা শেয়ার করা হয়নি। দে না ব্লেজারটা দে। কোনটা ব্লেজার? গোদরেজে আছে ব্লেজারটা, কোটের মতো যে। এই দেখো এই যে আমার সোয়েটার, এই সোয়েটারটা আমারও যেমন হয়ে যায় তেমন অন্বেষারও হয়ে যায়। অন্বেষা বলছে মা সোয়েটারটা তুমি পরবো আমিও পরবো, ঠিক আছে পরিস, তুই তাহলে পরিসও আবার কি। চলো এটা দেখালাম, এটা হয়ে গেল দেখানো, রেখে দিচ্ছি পাশে। আর দেখাচ্ছি আমার একটা ব্লেজার, এটা দুর্গাপুজোর মেলার সময়। শোনো এটা নাড়ায় না, তুমি এটা নিয়ে খেলো, এটা নাও, এটা নিয়ে খেলো। দুর্গাপূজার মেলার সময় এই ব্লেজারটা তোমার দাদা ভাই আমাকে কিনে দিয়েছিল, এই ব্লেজারটা। তো এই ব্লেজারটা বিয়েতেই কোনো সময় পরা হবে আর কি। চলো এটা আর কি দেখাবো, এটা আর দেখাচ্ছি না। তো এরপর দেখাচ্ছি, মানে আমি তাড়াতাড়ি শর্টের মধ্যে ছাড়ছি যাতে করে আমার প্রবলেম না হয়, মানে ভিডিওটা বড় না হয়ে যায়। গরমের জন্য একটা জিন্স নিয়েছি, এই যে ঢোলা কার্গো জিন্স না কি বলে এগুলোকে, আমি অত কিছু জানি না বাবা। দোকানদার বললো কার্গো ঢোলা জিন্স আছে, ওটা নিব, ওটা নিবেন? আমি বললাম যে ঠিক আছে দেখি। তো দেখার পর দেখলাম যে মেয়ের একদম ফিটিংস হচ্ছে এটা, তো সেজন্য এটা অন্বেষার জন্য নিয়ে নিলাম। মাত্র 500 টাকা পড়েছে এটার দাম মাত্র 500 টাকা পড়েছে বীরপাড়া থেকে। আর ও হ্যাঁ, সোয়েটারটার দাম কত পড়েছে বলছি, সোয়েটারটার দামও বেশি পড়েনি, মাত্র 350 টাকা। আর অন্বেষার জন্য একটা নিয়েছি,
এটাকে কি জানি বলে অন্বেষা? ভুলে গেছি। চলো একটা ভুলে গেছি ড্রেস নিয়েছি। আরে এই মুহূর্তে আমার নামটা মনে পড়ছে না, ঠিক আছে? নামটা যখন এডিট করবো তখন নামটা মনে পড়বে। हे हरि राम कृष्ण जगन्नाथ प्रेमानंद ये क्या हुआ? ভুলে যাওয়া দেশ। ভুলে যাওয়ার ড্রেস না, এটা হাতা টাতা কিছু নেই। আরে নামটা আমার পেটে আছে কিন্তু মনে আসছে না, নামটা মনে পড়ছে না, সেজন্য আমি বলতে পারলাম না গাইস। এটা কিন্তু আমারও হয়ে যাবে। পঞ্চু, মনে পড়ছে পঞ্চু, এই যে পঞ্চু। তুলা তুলা না, কি ভাল লাগে। এখানে বেঁধে দেওয়া যাবে। এটা অন্বেষারও হয়ে যাবে, এটা আমারও হয়ে যাবে। 1 বছর অন্বেষা পড়বে, 1 বছর আমি পড়বো। ওয়াও। তারপরে বাকি আর অন্বেষার মুখটা কালো করে ফেলছে, এখন আবার হাসছে। এদিকে আয়। কেন তুই দিবি না? এখানে এসে বল। এদিকে আসো। আমি তো ওদিকে ঘোরাতে পারবো না অন্বেষা। কেন ক্যামেরা ঘোরাবো না? না না, আমি ক্যামেরা ঘোরাবো না, স্ট্যান্ডে লাগানো আছে, ওখান থেকে আমি দেখাচ্ছি। একটু জায়গাটা তো পাল্টাও। না না, পাল্টাপাল্টি করবো না। জায়গাটা বলবো নাকি? চলো বন্ধুরা, এই ছিল। তো বন্ধুরা এরপরে যাচ্ছি জুতোতে। কি জুতো কিনেছি এই দেখো, এখন তো এই জুতোগুলো বেরিয়েছে, তো আমি আমার জন্য এই জুতো নিয়েছি। আর অন্বেষার থেকে আর এই জুতোটা নিয়েছে অন্বেষা নিয়েছে এই জুতোটা। চলো জুতোগুলো দেখে দিচ্ছি ফটাফট, দেখো। আর এবার আমি দেখাবো বিয়ে বাড়ি থেকে আমাকে কি দিয়েছে উপঢৌকন। তো বিয়ে বাড়ি থেকে উপঢৌকন হিসেবে আমাকে দিয়েছে একটা শাড়ি। দেখো এটা কিন্তু স্পেশাল একটা শাড়ি। এটা বিয়ে বাড়ি থেকে পরার জন্য আমাকে দিয়েছে। মানে এটা পরবো কবে পরবো? বাসি বিয়ের দিন সকালে পরবো। এটা বাসি বিয়ের দিন হোক, না হলে বিয়ের দিন দিনের বেলাতে পরবো এই শাড়িটা। চলো, এটা এখনো কিছু করা হয়নি, খুব সুন্দর শাড়িটা। যখন পরবো তখন তো দেখতেই পাবে। এই যে এগুলো কাজ বাকি আছে, এগুলো করতে হবে। চলো এখানে রেখে দিচ্ছি, পরে গুছিয়ে নেবো। আর একটা জিনিস দেখাচ্ছি, গোল্ড জুয়েলারি, তাই তো? গোল্ড জুয়েলারি দেখতে গেলে তো একটু ওয়েট করতে হবে। দাঁড়াও, দেখাচ্ছি গোল্ড জুয়েলারি। তার আগে দেখাই আমি কি কি কিনলাম। আমি কি কি কিনলাম মানে আমার মেকআপের প্রোডাক্ট আর কি। তো আমি এবার কিনেছি আমার জন্য সুগারের একটা লিকুইড ফাউন্ডেশন, যার দাম হলো 399 টাকা। এই দেখো, এই যে। আর এটা বেসটা ঠিক কেমন হবে আমার জানা নেই, আমি যেহেতু মেকআপ করি, কিন্তু তবুও আশা করছি খুব ভালো হবে, কারণ আমি একবার এখানে লাগিয়ে স্কিন টেস্ট করে নিয়েছিলাম। চলো তোমাদের সামনে একটু লাগিয়ে দেখছি, একটু শেডটা ঠিকঠাক আছে কিনা একটু ইয়ে করে নি। হ্যাঁ চলো, এখানে লাগিয়ে তো ইয়ে করতে হয়। একটু বেশি পড়ে গেছে অন্বেষা, টু মাচ বেশি। চলো ট্যাপ ট্যাপ করে ফাউন্ডেশন লাগাচ্ছি আমি। অনেক ভেঙে ভেঙে করিস কেন রে? দেখো স্কিনে কিন্তু দারুণ ভাবে এটা আমার বসে গেছে, তাই তো? মিশে গেছে না অন্বেষা? দেখতো। ইয়াস। আর এরকম ফানির মতো করিস কেন? ঠিক আছে দেখ। তুমি আয়না ছাড়া কিন্তু ক্যামেরা দেখে দেখে ইয়ে করছি। দেখো ফাউন্ডেশনটা খুব সুন্দর কিন্তু ব্লেন্ড হয়েছে এতটুকু জায়গার মধ্যে। ও মাই গড, একটু লাগাতে চেয়েছিলাম, যেহেতু একটু বেশি পড়ে গেছে এতটুকু জায়গাতে। এই গালটা দেখো আর এই গালটা দেখো। চলো এইভাবে হাফ গাল নিয়ে আমি বাদ বাকিটা রেখে দিচ্ছি। আর নিয়েছি একটা কনসিলার, কারণ আমার কনসিলারটাও শেষ হয়ে গেছিল। আর যেহেতু আমি যে আর পার্টি মেকআপ করাই, সেজন্য আমার লাগে এগুলো। তো এই দেখো লিওন বিউটি ইউএস এর প্রোডাক্ট, কিন্তু এটা কনসিলারটা এটাও খুব ভালো, ঠিক আছে? এটা আমি একটা গয়নাগাটির মধ্যে আমি গোল্ড জুয়েলারি কোনো কিছুই পরবো না, যেহেতু বাচ্চা ছোট আর শীতের দিন, সেজন্য আমি গোল্ড জুয়েলারি পরবো না। আমি অতটা সামনে রাখতে পারি না ঠিকঠাক, তাই পরবো না। সেজন্য একটা সীতাহার কিনেছি, এটা এমনি ইমিটেশনের। তো এই সীতাহারটা চলো দেখিয়ে দিলাম কেমন হয়েছে ডিজাইনটা। একটু বলো কতটা দেখা যাচ্ছে আমি জানি না, তবে যখন পরবো তখন তো তোমরা ভালোভাবে দেখতেই পাবে, তাই না? চলো। আর এখানে আছে একটা কোমর বিছা। আমার আগে একটা কোমর বিছা ছিল, সেটা ছিঁড়ে গেছে, নষ্ট হয়ে গেছে সেটা। আর কালারও উঠে গেছে, তো সেটা এবার ভাবলাম
একটা কোমর বিছা নেই। দেখো ডিজাইনটা কোথায় দেখায়, এই যে মাথায় লাগালে পরে কালোর মধ্যে দেখা যাচ্ছে সুন্দর ফুটে উঠছে। দেখো ও নাগিন নাগিন ও মাই গড, একদম নাগিনের মতন। তারপরে এবার চলো আর কি কিনছি, আর কিছু কিনিনি গো, আর কিছু কিনিনি গো। আর এবার আরেকটা জিনিস নিয়েছি, দাঁড়াও, আর একটা নিয়েছি, এই দেখো নন ট্রান্সপারেন্ট লিপস্টিক কিনেছি। তো লিপস্টিকটা Blue Heaven company। দেখো যত সময় যাচ্ছে তত কিন্তু ফাউন্ডেশনটা আমার মানে খুব সুন্দর ভাবে ইয়ে হচ্ছে, সেট হয়ে যাচ্ছে, তাই না? তো এই পাশে দেখো সেটিং এই পাশেটা লাগাইনি। চলো এবার যার জন্য এতক্ষণ ধরে আমরা অপেক্ষা করছিলাম, যে গোল্ড জুয়েলারি। হ্যাঁ, গোল্ড জুয়েলারি কি নিয়েছি সেটা দেখাবো অবশ্যই। তার জন্য চোখ বন্ধ করো, চোখ বন্ধ করো। এই তুই চোখ বন্ধ করছিস কেন? ও তুই চোখ বন্ধ করে দেখবি? আচ্ছা ঠিক আছে, অন্বেষার মতো তোমরা তো সবাই চোখ বন্ধ করো। এই দেখো, এই যে দাঁড়াও আমি অন্বেষাকে দিয়ে দেখাই। অন্বেষা এই যে দেখো, হাত তাকাও, এই দেখো এত বাক্স কই সোনা? বাক্সের ভেতরে আছে, বাক্সটা আগে দেখ ভালো মতন। এই দেখো হীরার পিকচার, বাক্সটা আগে দেখো ভালো মতন। হীরার পিকচার, হীরা 916 মানে হলমার্ক। এই যে হাট এরকম করিস কেন? এরকম করতে হয় নাকি? এই দেখো এখানে আছে একটা, এখানে আছে একটা ছোট্ট একটা চোকার। দেখা যাচ্ছে ঠিক মতো? আমি ঠিক বুঝতে পারছি না। চলো বন্ধুরা, এই ছিল আমাদের গোল্ড জুয়েলারির সেই বিখ্যাত চোকার। তো এই চোকারটা কেমন লাগলো, কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও। আর আমরা আমাদের যতটুকু সামর্থ্য ততটুকুর মধ্যে চেষ্টা করেছি, কারণ মামা মামিদেরকে সোনার জিনিস দিতে হয়, সেজন্য চেষ্টা করেছি। আর ওই আর কি, তো কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও। তো চলো আজকের ভিডিওটা আর বাড়াচ্ছি না, ভিডিও এখানেই শেষ করছি। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর পুরনো বন্ধুরা যেভাবে সাপোর্ট করছো সেভাবেই সাপোর্ট করো। আর নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কন্টিনিউ ভিডিওগুলিকে দেখার জন্য। তো চলো আজকের ভিডিও এখানেই শেষ করছি। টাটা বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।